বারবার চোখ যায়, ওদের কিন্তু সেরকম একটা চোখ যায় না, কিন্তু আজকে বারবার ওইদিকেই চোখটা চলে আসে। বাবা বাবা উঠে বাসন মাজা ভেন্ডি, বেগুন, বরবটি, সজনা ডাঁটা, সরিষা ডাঁটা। আর কি বলতো, নিরামিষ দিনে রসুনটা নাকি যায়, আমার বড়মা বড়দি ওরা বলে, কারণ ওদের বাড়িতে গিয়েও আমি কিন্তু খেয়েছি। অনেকদিন পরে এরকম পাট শাক খেলাম, মনে হচ্ছে পুরো মায়ের হাতে রান্না খাচ্ছি। তোরা কি জমাট বাচ্চা, ওর হলে ছেলের হবে এরকম, ছেলের যে একদিনে। নমস্কার, শুভ সকাল। আমি সোমা, মোগল মানুষ পরিবারের সকলকে স্বাগত জানাই। তো কেমন আছো? আশা করি ভালো আছো। ভিডিওটা সকাল থেকে শুরু করছি। ঘুম থেকে উঠেই দেখি এখানে মেশিনের উপরে বিড়াল শুয়ে রয়েছে, ওই ঘরে বেঞ্চের উপরে যেখানে আর কি বসা হয়, তো ওইখানটাতে পটি করে রেখেছে। মানে ইঁদুর, বিড়াল, টিকটিকি, আরশোলা, মানে কোনো কিছু ছাড় দেয় না, মানে কিছু না কিছু রোজ দিন কিছু আমাকে করতেই লাগে। তো ওর বাবা সকালবেলায় পটিটা পরিষ্কার করে রেখে যায়নি, ওইভাবে রয়ে গেছে। আমার বারবার মানে যে কোনো দেখবা খারাপ দিকটাই বারবার চোখ যায়, ওদের কিন্তু সেরকম একটা চোখ যায় না, কিন্তু আজকে বারবার ওই দিকেই চোখটা চলে আসছে। তো সকালবেলায় এই খারাপ জিনিসটা দিয়েই আর কি শুরু করলাম। তো এই দেখো কী করে লোম টোম দেখাচ্ছি তোমাকে। লোকের ব্লাউজ দিয়ে গেছে, কালকে আমি এটা ঢেকে রাখিনি, প্লাস্টিক দিয়ে ঢেকে রাখি, যদি কখনো কোনো জামা কাপড় থাকে কেউ বানাতে দেয়, তো সেটা কালকে ঢেকে রাখিনি, মনে ছিল না একদমই। তো শাড়িগুলো ভাগ্যিস করে ঘরে ঢুকানো হয়েছিল, তাই নাহলে ওই শাড়িগুলো বাইরে থাকলে, আর দামি দামি সব শাড়ি আছে, কখনো আমি বাইরে রাখি না, ভিতরেই রেখে দিই। এইগুলোও রাখি, যদি থাকে কখনো প্লাস্টিক করে রাখি, সেটা আর হয়নি। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এখন সকালবেলায় মানে দেখি বাসি কাজকর্মগুলো করব, আর অনেক বাজার রয়েছে। পাট শাকগুলো যখন কালকে এনেছে ফ্রিজে ঢুকিয়েছি রাত্রেবেলায়, তো উপরে পাতাগুলো সব শুকিয়ে গেছে, ওটা রান্না করব নাকি সবজি রয়েছে সেইগুলো করব, কিছু বুঝতেই পারছি না। মানে দেখি ওর বাবাকে আগে ফোন করব, তারপরে তো কী করব বুঝে নেব। আর পেঁপে সিদ্ধ তো দিতেই হবে, কারণ কালকে পেঁপে সিদ্ধর জন্য নিয়ে এসেছিলো, ডালে দিয়ে দিয়েছি। তো আজকে মানে যে হোক খেলেই হলো, কিন্তু পেঁপে সিদ্ধ ওর বাবা খুব ভালোবাসে, মেয়েও ভালোবাসে, মানে খুব ভালোবাসে সেটা না, মানে খায় আর কি। তো পেঁপে সিদ্ধর স্বাদ একরকম, ডালে দিয়ে বা তরকারির মধ্যে দেওয়া একরকম, তাই না স্বাদ। তো পেঁপে সিদ্ধটা আগে দিয়ে দেবো। ঘর দুয়ার তো ঝাড় দেওয়া হয়ে গেছে, শুধু বাসনগুলো পড়ে রয়েছে, গ্যাসের জায়গাটা সব পরিষ্কার হয়ে গেছে, ওইগুলো আর কি বাসনটা মেজে নিলেই হবে। আর এই যে দেখাচ্ছি তোমাদের, যে বললাম লোম কীভাবে দেখো পড়েছে। বিড়াল কুকুর সবাই পোষে, কিন্তু আমার খুব একটা ভালো লাগে না, তাই বলে যে ওদের অবহেলা করবো তাও কিন্তু না। কিন্তু কী বলতো, এই লোম টোম, এই পটি করে রাখলাম, এইগুলো একদমই ভালো লাগে না। লোকে কী করে থাকে যারা এইসব মানে পোষে, আমি বুঝে পাই না। ওদিকে গোগল উঠে পড়েছে, সানাই বাজিয়ে দিয়েছে। এই দেখো, এই জামা কাপড়গুলো ভাগ্যিস করেনি, এই একটার মধ্যেই আছে, এই লালটার মধ্যে, এটা ঝিরে ঝিরে ধুয়ে দিতে হবে। আর যেটা মেন, এই নতুন কাপড়টাতে ভাগ্যিস শয়নি, এইটুকুর মধ্যেই করেছে, মানে একজনের ব্লাউজের মাপ দিয়ে গেছে সেই ব্লাউজটা। হ্যাঁ মা, হ্যাঁ বাবা। এই দেখো আমার গোগল উঠে পড়েছে, বাবা বাবা উঠে বাবা, আচ্ছা নিচ্ছি নিচ্ছি। বাসন মাজা হয়ে গেছে, গুগলকে ছোট্টা দুটোতে রেখে আসলাম। তারপর আমি ভাত বসিয়ে দেখো পেঁপেগুলো ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এবার আমি সবজিগুলো কাটবো। ওর বাবাকে এর আগে ফোন করলাম যে কী রান্না করবো, ওর বাবা বললো সবজি যা আছে ফ্রিজে সেগুলো বার করে রান্না করতে থাকো না। তো এই দেখো আমি পাট শাকগুলো আমি শাক ভাজা করব, শাক যেরকম করে সেই রকম করবো। আজকে আর পাট শাকের পাতুরি ডাল টাল দিয়ে করবো না। তো এই পাট শাক ভাজতে হলে একদম শাক যেরকম কুচি কুচি করে কাটে সেইভাবে কাটতে হবে। আর যদি আমি পাতুরি করতাম তাহলে কিন্তু পাতাগুলোকে বেছে নিয়ে আমি 2 টুকরো 3 টুকরো করলেই হতো, তাহলে আর বটি লাগতো না, হাত দিয়ে মুড়িয়ে আর কি ছেঁড়া যেত। যেহেতু আমি শাক ভাজবো তার জন্য বটিতে কেটে নিতে হবে। কালকে এই শাকগুলো যখন এনেছিল তখনই ভেবেছিলাম রান্না করবো, তো রান্না করা হয়নি। তো এই মানে বাঁধন সমেতই কালকে ধোয়া হয়েছিল জলে, তো আবারও ধুতে হবে আজকেও, বেছে টেচে নিয়ে তারপরে ধোবো। কালকে বাবার বাজার থেকে সজনে ডাঁটা নিয়ে এসেছিলো, তো আমাদের ঘরে রেখে গেছে ফ্রিজে রাখার জন্য। তো আমি সেখান থেকে 2টো সজনে ডাঁটাও বার করে নিয়েছি, দিয়ে দেবো, বাবাকে আমি বলেছি। আর কি বলতো, এমনি ডাঁটাগুলো আছে সরিষার ডাঁটা, সেগুলো আমি ডালে দেবো, আর কিছুটা মানে তরকারিতেও দিয়ে দেবো। শাকগুলো বাছতে বাছতে মনে হলো যে সবজিগুলো কেটে আগে রান্নাটা বসিয়ে দিই, তারপর শাকগুলো ধুয়ে কেটে নেব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, এদিকে সবজিটাও রান্না হয়ে যাবে, তারপরে শাকটাও ভাজা হয়ে যাবে, তাই না? তা সেই মতোই আমি এইগুলো করে নিলাম।
তো দেখো কি কি সবজি দিয়েছি, ভেন্ডি, বেগুন, বরবটি, সজনা ডাঁটা, সরিষা ডাঁটা, কুমড়ো, পটল, আলু, যা ছিল মোটামুটি সব সবজি দিয়ে দিয়েছি। দেখো পাট শাক কেটে রেখেছি এইভাবে, আরেক থেকে সরু করে কাটতে পারলাম না, স্লিপ করছিল। আর এই যে রসুন আর কাঁচা লঙ্কা রেখেছি। পাট শাকে একটু রসুন দেবো। আর কি বলতো, নিরামিষ দিনে রসুনটা নাকি যায়, আমার বড়মা বড়দি ওরা বলে, কারণ ওদের বাড়িতে গিয়েও আমি কিন্তু খেয়েছি রসুন টসুন দিয়ে। তো এই দেখো এগুলো ফোড়ন দেবো তেলের উপরে। এরই মধ্যে ওর বাবা বাড়ি চলে এসছে, দেখি খালি হাতে। আমি কি গো বাজার আনুনি? বলছে না, আজকে সকাল দুপুর এই খাও, রাতেরটা রাতে দেখা যাবে। তো দেখো শাকগুলোকে আমি প্রথমে কাঁচা লঙ্কা রসুন তেলে ফোড়ন দিয়ে দিয়েছি, তারপর নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এবার নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। এদিকে রান্না বলতে ডাল হয়েছে ডাটা দিয়ে, আর সবজি দেখতেই পেলে গোগলকেও কিন্তু খাওয়ানো হয়ে গেছে। অনেক দিন পরে এরকম পাট শাক খেলাম, মনে হচ্ছে পুরো মায়ের হাতে রান্না খাচ্ছি। মানে আমাদের এই বাড়িতে পাট শাক ভাজা তো একদমই হয় না, ওই পাট পাতার বড়া করে না ডাল পাতুরি করে। আমাদের বাড়িতে পাট শাক ভাজা হয়, বড়াও করে, কিন্তু ডালের সঙ্গে পাতুরি করা হয় না। তো এখানে এরকম হয় খাওয়া। আর কি বলতো, 2 বছর ধরে আমার যতদূর মনে পড়ছে পাট শাক ভাজা আমি খাইনি। তো এবার 2বার এনেছে পাট শাক ওঠার পরে, আজকে আর আরেকদিন এনেছিল। তো আজকে আমি এই ভাজা করলাম, সত্যিই মনটা ভরে গেল। পুরো মায়ের হাতের মতো লাগছে আজকে খাবারটা খেতে। আর এই দিয়ে আমার প্রায় ভাত খাওয়া হয়ে গেল। আমাদের বাড়িতে পাট চাষ করায় বাবা, এই সময় নিয়ে আসবে, বাড়িতেও নিয়ে আসবে, খুব ভালো লাগে খেতে। দেখো স্নান টান করে আবারও মেশিনে বসতে হলো, কাজকর্ম তো হয়ে গেছে সব কিছু, গুগলে খাওয়ানো হয়ে গেছে। আর এই শাড়িটা বিকেলবেলায় নিতে আসবো, তো বিকেলবেলায় কখন করবো না করবো, আমি যদি ফাঁকা আছে এই সময় একটু করে রাখি। তারপরে তো বিকেলে আবার কাটিং টাটিং আছে, ব্লাউজ আছে। তো এক পাশে বলে একটু মানে তাড়াতাড়ি হয়ে গেল, দুপাশে একটু সময় লাগবে। এই মোটরটা সে কবে হয়ে গেছে, ওই মেশিনের মোটরটা খারাপ হয়ে গেছে, এই মোটরটা ওইটাতে লাগানো হয়েছে। তো এখন এই মোটরটা আর কি কেনা হয়নি। পায়ে করছি, পায়ে হাঁটু আর এই কোমর কি ব্যথা করছে। কাজ আমার শেষ হচ্ছে না, মানে কাজে যে হ্যাবক কিছু আমি কাজ করছি তাও কিন্তু না, মানে করছি তো করছি, এরকম একটা দুটো রোজ এরকম করতেই রয়েছে। যে অনেকগুলো করে করবো সেটা কিন্তু কার সময় পাচ্ছি না, একটাই যে করছি এটাই অনেক কষ্ট করে। আর কি করবো, কাজ করতেই হবে, কাজ ছাড়া আর কিছু গতি নেই। বিকেলবেলা ঘুম থেকে উঠে দেখি কি ঝোড়ো হাওয়া দিয়েছে। দেখো তোমাদের ওখানে কি ঝড় উঠেছে এরকম? দেখো সন্ধ্যাবেলায় বাইরে বৃষ্টি হচ্ছে, আর এই যে মুড়ি চানাচুর আর শশা দিয়ে খাচ্ছি, পেঁয়াজ টেয়াজ দিতে পারিনি, কারণ হচ্ছে এই মঙ্গলবার, আর ওর বাবাও খাবে ওর জন্য। আর জানো তো আমি আজ মানে দুপুরবেলায় ঘুমিয়েছি, মানে এত কষ্ট হচ্ছিল হঠাৎ করে, মানে কি বলবো। একদিন জানতাম যে আমার মেয়ে আর ছেলের জ্বর আসলে আমি বলতাম কি তোরা কি জমজ বাচ্চা, যে ওর হলে ছেলের হবে এরকম। ছেলের যে একদিন একটু ঠান্ডা ঠান্ডা লেগেছিল, ওষুধ খেয়ে ঠিক হয়ে গেছে, কিন্তু আমারও হয়েছে, এটা ছোঁয়া ছিল ওর থেকে। এখন সবার বাকি মানে হয়ে যাচ্ছে, ওর বাবার বাকি আছে জানো। তো হঠাৎ করে এরকম ভাবে কেঁপে জ্বর আসলো, বুঝলো যে ওষুধ খেয়েছি, তারপরে কাশিও উঠেছিল, ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে সন্ধ্যা টন্ধা দিলাম, কিন্তু কাজ করতে পারিনি, কত কাজ রয়েছে, পয়লা বৈশাখে সব কাজ রয়েছে, কবে করবো জানি না। এখন এই মুড়ি টুড়ি খেয়ে যদি ভালো লাগে, আবার তো রাতের যে সকাল তো বেশি রান্না করি, রাতের আবার রান্না করতে হবে। তো আজকের মতন এই পর্যন্ত, টাটা।